যে এক হচ্ছে বেলায়েত রূপী সমুদ্র আর এক হচ্ছে রিসালাত রূপী সমুদ্র। এই দুই সমুদ্রকে আল্লাহ পাক মিলন করিয়ে দিয়েছেন, মানে শাদী মুবারক হয়েছে। কার হুকুমে? আল্লাহর হুকুমে। কিভাবে? শুনুন, এটা কোন কোন কিতাবে আছে আগে শুনুন। 4টা কিতাবের মধ্যে আছে। ইমাম তাবরানী আজ মুলজামুল কাবিরের 10তম খণ্ডের 156 পৃষ্ঠার ভিতরে আছে। এরপরে হাদিস নাম্বার 10305। আবার এই হাদিসে পাক ইমাম তাবরানী আল মুজামুল কাবিরের মধ্যে এনেছেন 22তম খণ্ডের 407 পৃষ্ঠার ভিতরে। আবার এই হাদিসে পাক ইমাম হাসানি মাজমুল জাওয়াইদের মধ্যে এনেছেন। আবার এই হাদিসে পাক ইমাম হালাবি এনেছেন। আবার হিন্দি কানজুল উম্মার মধ্যে এনেছেন। আবার হিন্দি কানজুল উম্মালের মধ্যে এনেছেন। আবার ইবনে জাওজি তাসকিরাতুল খাওয়াস কিতাবের 276 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আব্দুল্লাহ ইবনে বুরাইদা হতে রওয়ায়াত করেছেন। আবার হুসাইনি আল বায়ানি তিনি রওয়ায়াত করেছেন। আবার ইমাম মুনাবি রওয়ায়াত করেছেন ফাইজুল কাদিরের মধ্যে। 9টা কিতাবের মধ্যে আছে। আমি আগে খেয়াল করি নাই, বলছি 4টা কিতাব, 9টা কিতাবের মধ্যে আছে এই হাদিসে পাক। শুনুন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ان الله امرني ان ازوج فاطمه من علي عليه الصلاه والسلام। হযরতে রাসূল করিম মদিনা শরীফের মধ্যে আছেন। বিভিন্ন সাহাবারা প্রস্তাব নিয়ে গেলেন, রাসূলুল্লাহ কথা বললেন না। সর্বপ্রথম আবু বকর, সর্বপ্রথম ওমর নিয়ে গিয়েছিলেন, তারপর ওসমান নিয়ে গেছেন, এইভাবে অনেকেই নিয়ে গিয়েছেন। তারা প্রস্তাব নিয়ে গেল, রাসূলুল্লাহ খামোশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চুপ আছেন। যখন একা একা করে সবাই গেল, মাওলা আলী আলাইহিস সালামও যাবেন। তার আগে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, যেটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রওয়ায়াত করেছেন, আল্লাহ পাক ইরশাদ ফরমালেন ইন্নাল্লাহা আমারানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ আমারানি আমাকে হুকুম করেছেন আন উযাওয়াজু ফাতিমাতা মিন আলী ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিবের সাথে খাতুনে জান্নাতের শাদী দেওয়ার জন্য। উযাওয়াজু ফাতিমাতা, ফাতিমার স্বামী হবে, শাওহার হবে হযরতে মাওলা আলী মুশকিল কুশা। এটা আমি আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ পাক রাসূলুল্লাহকে হুকুম দিলেন। রাসূলুল্লাহর হুকুম মোতাবেক মাওলা আলী আলাইহিস সালাম তার মধ্যে রাসূলুল্লাহর বারগাহতে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সময় রাসূলুল্লাহর কাছে প্রস্তাব দিলেন। রাসূলুল্লাহ হাসলেন আর বললেন, দাঁড়াও, আমি আমার মেয়ে খাতুনে জান্নাত পাককে জিজ্ঞাসা করি, কারণ তাকে জিজ্ঞাসা করা ছাড়া আমি কোনো সিদ্ধান্ত দিতে পারি না। উনি খাতুনে জান্নাত পাকের কাছে জিজ্ঞাসা করলেন। খাতুনে জান্নাত পাক লজ্জায় ওনার মুখটা, মাথা মুবারকটা নিচু করে দিলেন। রাসূলুল্লাহ বুঝলেন যে চুপ থাকাটা সম্মতির লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওনার সম্মতি পেয়ে গেলেন, মাওলা আলীর সাথে শাদী মুবারক হবে। অনেকেই বলে মাওলা আলী তো রাসূলুল্লাহর ভাই ছিল। আরে মাওলা আলী রাসূলুল্লাহর ভাই ছিলেন, এটা আল্লাহ জানেন না? এটা রাসূলুল্লাহ জানেন না? তো আল্লাহ যদি চান, রাসূলুল্লাহ যদি চান ওনাদের ঘরের মধ্যে শাদী হোক, তাই মুল্লা তোর কি আর আমার কি, মুল্লার কি যায় আসে, আপনার আর আমার কি যায় আসে? আল্লাহ আল্লাহ রাসূল যদি চান, আপনার আমার কিছু যায় আসে? আল্লাহ যদি হুকুম করেন, রাসূল যদি চান, তো মুল্লার কি যায় আসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সম্মতি পেয়ে গেলেন, তখন মাওলা আলী আলাইহিস সালামকে বললেন যে তুমি এবার শাদীর প্রস্তুতি নাও, কি নিবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মাওলা আলীরও গার্জিয়ান ছিলেন, আবার খাতুনে জান্নাত পাকেরও গার্জিয়ান। তখন ওনার কাছে, মাওলা আলী আলাইহিস সালামের কাছে কিছু জিনিস ছিল, সেটা বিক্রি করে কিছু দেরহাম হলো, সেই দিয়ে উনি সেই শাদী মুবারক খরচ চালালেন। এবং আসমান থেকে আল্লাহ তাআলা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার শাদী মুবারকের প্রস্তাব পাঠিয়েছেন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, এবং হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এবং
ওয়াস্তাইল নামক একজন ফেরেশতা পাঠিয়ে আল্লাহ তাআলা প্রস্তাব দিয়েছেন খাতুনে জান্নাত পাকের শাদী মুবারকে। উমারানি, ইন্নাল্লাহ উমারানি, নিশ্চয় আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন উযাওয়াজু ফাতিমাতু জাহরা, ফাতেমার স্বামী হবে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। তখন শাদী মুবারকের ব্যবস্থা করলেন আল্লাহ তাআলা। খাতুনে জান্নাত আর মাওলা আলীর এই শাদী মুবারক আরশে আজিমে পড়িয়ে দিলেন গায়বী ভাবে। আল্লাহ তাআলা আরশে আজিমে পড়িয়ে দিলেন। ইমাম জাহাবি রওয়ায়াত করেছেন, ইমাম মাসউদি রওয়ায়াত করেছেন। এছাড়াও তারিখের বিভিন্ন কিতাবের মধ্যে আসছে। ইমাম জাওজি রওয়ায়াত করেছেন, তাসকিরাতুল খাওয়াইসের মধ্যেও আছে যে মাওলা আলী আলাইহিস সালাম আর খাতুনে জান্নাত এনাদের দুজনের শাদী মুবারক আরশে আজিমে আল্লাহ তাআলা পড়িয়ে দিয়েছিলেন। যেই শাদী মুবারক পড়িয়েছিলেন হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে আদম আলাইহিস সালাম। আর সেই শাদী মুবারকে আল্লাহ তাআলা নিজে উপস্থিত। এই আল্লাহ তাআলা খাতুনে জান্নাত আর ফাতিমাতু জাহরার শাদী মুবারক আরশে আজিমে পড়িয়েছেন, যেটা আমার মওলা পাক দিওয়ানে হযরতে জামালের মধ্যে লিখেছেন। কি अर्श पर बंदा है, अर्श पर बंदा है खुदा ने आपका अक़दे का कैसे शौहर शाह मर्दा वह वह खैरुन्निसा। বলতেছেন আরশে আজিমে আল্লাহ তাআলা আপনার শাদী মুবারককে বেঁধে দিয়েছে। कैसा शौहर, কেমন স্বামী, শাহ মর্দা, কেমন আলী আলাইহিস সালাম। कैसा शौहर शाह मर्दा वाह वाह खैरुन्निसा, हे खैरुन्निसा, কেমন বাহবা বাহবা, যেমন শাহজাদি তেমন শাহজাদা, যেমন বর তেমন কনে। মাওলা আলী খাতুনে জান্নাত আপনাদের জুটিটা দারুণ হয়েছে, বাহবা বাহবা, অসংখ্য সুন্দর হয়েছে। এটা আল্লাহ পাক আরশে আজিমে আল্লাহ তাআলা ওনার শাদী মুবারককে পড়িয়ে দিয়েছিল।